আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। বন্ধুরা, আজ আপনাদের আমি ওয়াশওয়াগনের স্টিয়ারিং বক্স হুইল কীভাবে খুলবেন সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আপনাদের খুলতে হবে এয়ারব্যাগ। এয়ারব্যাগটা কীভাবে খুলবেন? এয়ারব্যাগ খোলার জন্য আপনাদের এই যে এই যে স্প্রিংটা দেখছেন না, যে স্প্রিংটা আর কি, এই স্প্রিংটা থাকবে আপনার এই যে এই ফুটের ভিতরে। এই যে এখানে একটা লক আছে, তো এই লকটা আপনাদের কি করতে হবে, প্রথমত স্টিয়ারিংটা এই নিচে পজিশনে নিয়ে আসতে হবে। নিচে এই পজিশনে নিয়ে আসে, তো নিচ থেকে স্ক্রুড্রাইভার দিয়ে নিচ থেকে থাকবে তো এভাবে। তারপর আপনাদের লকটার ভিতরে এভাবে থাকবে। হ্যাঁ, তখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে এখান থেকে কেউ দিয়ে এদিক সরাই দেবো, দিয়ে এক হাত দিয়ে টেনে ধরবো আর কি, এই সাইড থেকে টেনে ধরবো আর নিচ থেকে সরাই দেবো লকটা, এই সাইড থেকে সরাই দেবো। দেওয়ার পরে একদিক থেকে সেট টেনে ধরবো, আবার স্টিয়ারিংটা ঘুরাইয়ে নিয়ে মনে করেন একইভাবে স্টিয়ারিংটা এই যে লক আছে না, লকটা ওখান থেকে সরাই দেবো, দিয়ে নিয়ে টেনে ধরবো। টেনে ধরলে এয়ার ব্যাগ খুলে দেবে। তখন স্টিয়ারিংটা এই যে নাটটা দেখছেন, এই নাটটা খুললে তখন স্টিয়ারিং হুইলটা তুলতে পারবেন। তো এর আগে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি। তো আমার গাড়িটা তো এখন স্টার্ট আছে, তো স্টার্ট করার পরে যখন আপনারা খুলবেন এই স্টিয়ারিং হুইলটা, তখন ব্যাটারি ওয়্যার, ব্যাটারির পজিটিভ ওয়্যার, অবশ্যই নেগেটিভ পজিটিভ যে কোনো একটা ওয়্যার ব্যাটারি থেকে খুলে নিতে হবে, নইলে এই এফেক্টটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আপনার হচ্ছে এর ভিতরে এক ধরনের ম্যাটেরিয়াল জিনিস, একটা বেলুন ধরনের আছে, ওটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি ব্যাটারি না খোলেন। আর সাবধানে খুললে ব্যাটারি আর খোলা লাগবে না। তো এটা অবশ্যই মনে রাখবেন। এটা এক ধরনের বেলুন, যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তখন এটা আপনার বাস্ট হয়ে আপনার ফেসে অ্যাটাক করবে, যাতে আপনি আপনার মাথা টাথা মানে স্টিয়ারিং সাথে বাড়ি না খায়, গ্লাসের সাথে বাড়ি না খায়। এটা এই জন্য দেওয়া এয়ারব্যাগ দেখা জানার সাথে ভিডিওটা করা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।